হ্যালো বন্ধুরা, তোমাদের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, তোমরা অনেকেই অবগত আছো যে তোমাদের এসএসসি জিডি 2024-এর ফিজিক্যাল কবে থেকে শুরু হবে এবং তোমাদের রেজাল্ট কবে জারি হবে। বন্ধুরা, তোমাদের কিন্তু অ্যান্সার কি পাবলিশ করে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু অফিসিয়ালভাবে তোমাদের স্কোর কার্ড কত হয়েছে, তোমার কাট অফ নাম্বার কত হয়েছে সেটা কিন্তু তুমি জানতে পেরে গেছো। নেক্সট তোমাদের কিন্তু যে রেজাল্ট বার হবে এবং তোমাদের ফিজিক্যাল চালু হবে। তো বন্ধুরা, তোমাদের রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই তোমাদের কিন্তু মে মাসের সেকেন্ড উইকের মধ্যেই তোমাদের আশা করি রেজাল্টটা কিন্তু পাবলিশ করে দেওয়া হবে এবং জুনের কিন্তু সেকেন্ড উইক থেকে ফিজিক্যাল স্টার্ট হবে। এরকম কিন্তু তোমাদের একটা ঘোষণা শোনা যাচ্ছে। তোমাদের কিন্তু যে ক্যাম্পগুলো অর্থাৎ তোমাদের যেখানে ফিজিক্যাল শুরু হবে, তো সেই ফিজিক্যাল জায়গাগুলো তোমাদের কিন্তু রেডি হচ্ছে। বন্ধুরা, তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিছু ইম্পর্ট্যান্ট আপডেট জানিয়ে দিচ্ছি। যেমন তোমাদের এসএসসি জিডি 2024 ফিজিক্যালের কিছু ইম্পর্ট্যান্ট আপডেট, কতটা কী প্রয়োজন তোমাদের যোগ্যতা, বয়স, উচ্চতা, রান, ওজন এবং চেস্ট, এগুলো কিন্তু তোমাদের জানা অবশ্যই জরুরি। কারণ তোমাদের কিন্তু অনেকের হাইট, ওয়েট, চেস্ট এগুলো কিন্তু তোমাদের ঝামেলা হয়। তার সাথে সাথে কিছু ইম্পর্ট্যান্ট আপডেটও জানিয়ে দিচ্ছি। তো চলো বন্ধু, ভিডিওটি স্টার্ট করি। প্রথমে বন্ধু একদম তোমাদের চলে আসছি। এখানে তোমাদের কিন্তু যেটা আছে, প্রথমে যেটা তোমাদের কিন্তু ভ্যাকেন্সি কিন্তু তোমাদের মেল ফিমেল উভয় মিলিয়ে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসপি, আইটিবিপি, এআর এবং এসএসএফ, তো এগুলো মিলে কিন্তু তোমার টোটাল ভ্যাকেন্সি থাকছে 26,146টি অফিসিয়ালভাবে এবং তোমাদের পে স্কেলটা থাকছে 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত। বন্ধুরা, তোমাদের বলে দিচ্ছি, তোমাদের যেগুলো হাই র্যাঙ্কের পোস্ট অর্থাৎ সিআইএসএফ, বিএসএফ, তো এগুলোই কিন্তু সবার কিন্তু আলাদা আলাদা কাট অফ নাম্বার হয়। তো এইগুলো কিন্তু তোমাদের কাট অফ নাম্বারের মধ্যে আসতে পারলে তুমি কিন্তু এই ভ্যাকেন্সিগুলো পাবে। এবং তোমাদের যে ভ্যাকেন্সি আছে অর্থাৎ কোনো পোস্টে, যেমন ধরে নাও বিএসএফে তোমাদের মেল ক্যান্ডিডেটদের জন্য 5,211টি টোটাল ভ্যাকেন্সি আছে। তো সেই হিসাবে তোমাদের কিন্তু একটা কাট অফ যাবে। তো সেই কাট অফের মধ্যে যদি তোমার স্কোর থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি বিএসএফে চান্স পাবে। এইভাবে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটা যাবে এবং তোমাদের ফাইনাল মেরিট লিস্টটা হবে। তো সেটা কিন্তু তোমাদের অবশ্যই জরুরি, জানাটা খুব জরুরি। নেক্সট বন্ধুরা, তোমাদের কিন্তু একদম যেটা আছে তোমাদের কিন্তু রানিং, তো রানিং কিন্তু ইম্পর্টেন্ট। তো রানিং কিন্তু তোমরা আশা করি শুরু করে দিয়েছো, কারণ তোমাদের কিন্তু হাতে কিন্তু আর বেশি টাইম নেই। তোমাদের কিন্তু 5 কিলোমিটার রানিং থাকছে। 5 কিলোমিটার রানিং তুমি যদি 24 মিনিটে কমপ্লিট করে দিতে পারছো, তাহলে কিন্তু তোমাকে সিলেকশান নিতে কেউ আটকাতে পারবে না। তোমাকে কিন্তু রানিংয়ের জন্য আর কোনো টেনশান নিতে হবে না। তার সাথে সাথে তোমাদের যে র্যাপিড চিপ অর্থাৎ আরএফ আইডি যে চিপ, তো সেই চিপটাও কিন্তু তোমাদের হয়তো শরীরে কোথাও হয়তো হাতে পায়ে লাগানো থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো ভুলচুক হবে না আর 1 সেকেন্ডেও এদিক ওদিক হবে না। নেক্সট বন্ধুরা, তোমাদের ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 1.6 কিলোমিটার অর্থাৎ 1600 মিটার রান রাখা হচ্ছে, যেটি তুমি 8.5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারলে তুমি কিন্তু সেখানে পাস করতে পারছো অর্থাৎ কোয়ালিফাই করতে পারছো। নেক্সট বন্ধুরা, তুমি যদি লাদাখ ক্যান্ডিডেট অর্থাৎ লাদাখ রিজন থেকে বিলং করো, সেক্ষেত্রে তোমাদের 1.6 কিলোমিটার রান, 1600 মিটার রান তুমি যদি 7 মিনিটে কমপ্লিট করতে পারছো ছেলেদের ক্ষেত্রে। মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তাহলেও কিন্তু তুমি কোয়ালিফাই করছো এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 800 মিটার রান 5 মিনিটে তুমি যদি কমপ্লিট করতে পারছো লাদাখ রিজন থেকে বিলং করলে, সেক্ষেত্রে কিন্তু তুমি কোয়ালিফাই করছো। নেক্সট বন্ধুরা, তোমাদের এসএসসি জিডি ফিজিক্যালে তোমাদের হাইট, ওয়েট এবং চেস্টটা তোমাদের বলে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের হাইট কিন্তু মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে তোমাদের 170 সেন্টিমিটার লাগছে। এই হাইটের কিন্তু তোমার যদি নিচে হাইট হয়, এই বছর তোমার কিন্তু কোয়ালিফাই করা খুব টাফ হবে। কারণ এই বছর তোমাদের কিন্তু অত্যাধুনিক যে টেকনোলজি, যে তোমাদের ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে কিন্তু তোমাদের হাইট, ওয়েট, চেস্ট, তো সেগুলো কিন্তু মাপা যাবে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু হাইটটা যদি কম হয়ে থাকে, সেক্ষেত্রে তোমার যে হাইট বাড়ানোর কিছু টিপস, তো সেগুলো তুমি নাও। 170 সেন্টিমিটার যদি ওপরে থাকে, সেক্ষেত্রে তোমাদের কোনো টেনশন করতে হবে না। নেক্সট বন্ধুরা, হাইট ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু 157 সেন্টিমিটার তোমার হাইট রাখা হয়েছে। 157 সেন্টিমিটারের নিচে যদি হাইট হয়ে থাকে তোমার, তাহলে তুমি হাইট বাড়ানোর জন্য কিছু টিপস অবলম্বন করো। আর 157 সেন্টিমিটারের যদি ওপরে হাইট হয়ে থাকে, তাহলে কিন্তু তোমাকে টেনশন নিতে হবে না। চেস্ট বন্ধুরা, শুধুমাত্র তোমাদের মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে প্রযোজ্য, ফিমেল ক্যান্ডিডেটদের কোনো চেস্টের অ্যাভেলেবেল নেই। তো সেক্ষেত্রে তোমাদের 80 সেন্টিমিটার নর্মাল এবং 85 সেন্টিমিটার এক্সপ্লেন করে তোমাকে 5 সেন্টিমিটার ফোলাতে হবে। তো নেক্সট বন্ধুরা, যেটা আলোচনা করব তোমাদের হাইট এবং ওয়েট।
বন্ধুরা তোমাদের কিন্তু এসএসসি জিডিতে হাইট অনুযায়ী ওয়েট নেওয়ার একটা ব্যাপার থাকে। ইন্ডিয়ান আর্মিতে কিন্তু তোমাদের হাইট অনুযায়ী ওয়েট না নেওয়া হলেও এসএসসি জিডিতে কিন্তু হাইট অনুযায়ী ওয়েট নেওয়া হয়। তো সেক্ষেত্রে বন্ধুরা একদম তোমাদের 157 সেন্টিমিটার ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ 157 সেন্টিমিটারে তোমাদের ফিমেল ক্যান্ডিডেটদের জন্য যেই ওজনটা রাখা হয়েছে 51 কেজি থেকে 55 কেজি পর্যন্ত। তো 170 সেন্টিমিটার মিনিমাম তোমাদের ছেলেদের ক্ষেত্রে যদি হাইট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু 63 কেজি থেকে 67 কেজি ওয়েট নেওয়া হবে। তো এইভাবে কিন্তু তোমাদের সিরিজটা আছে, তো এই সিরিজটা তুমি স্ক্রিনশট করে নাও, দিয়ে তুমি হাইট চেক করে তুমি কিন্তু তোমার ওয়েটটা দেখে নেবে। বন্ধুরা অলরেডি তোমাদের 1-2 কেজি 3 কেজি অবধি তোমাদের কিন্তু একটু হলেও মার্সি থাকে। তো সেক্ষেত্রে তুমি সেখানে বাড়িয়ে নিতে পারো কিছু, যদি তোমাদের খাওয়ার জিনিস খেয়ে তুমি যদি একটু জল খেয়ে তুমি যদি ওয়েট বাড়াতে পারো 1-2 কিলো 501 কিলো। কিন্তু বন্ধুরা তার থেকে যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু তুমি ডিসকোয়ালিফাই করবে। সেক্ষেত্রে তোমাদের আজকে থেকে কিন্তু তোমাদের ওজনটার উপর একটা মনোযোগ দেওয়া উচিত, কারণ এসএসসি জিডিতে কিন্তু তোমাদের হাইটের ওয়েটের কিন্তু একটা ব্যাপার থাকে। তো এটা তোমাদের বলে দিলাম, এই চ্যাটটা কিন্তু তুমি অবশ্যই স্ক্রিনশট করে নাও, এটা কিন্তু তোমার কাজে লাগবে অবশ্যই। এটা কিন্তু তোমাদের একটা হাইট অনুযায়ী ওয়েট একটা আমি অফিসিয়াল কিন্তু তোমাদের এখানে নিয়েছি। তো এই রকম কিন্তু তোমাদের একটা চ্যাট থাকে এসএসসি জিডিতে, তো সেই চ্যাটটা কিন্তু তোমাদের কিন্তু উল্লেখ থাকে। এটা তোমাদের বললাম। তো লাস্ট যেটা এখানে তোমাদের বলবো সেটা হচ্ছে তোমাদের এনসিসি সার্টিফিকেট। বন্ধুরা তোমাদের এনসিসি সার্টিফিকেট থাকলে কিন্তু এসএসসি জিডিতে কিছু বোনাস মার্ক পাওয়া যায়। তো সেই বোনাস মার্কটা তোমাদের কখন অ্যাড হয় সেটাও তোমাদের বলে দিচ্ছি। বন্ধুরা বোনাস মার্ক কিন্তু সবাই জানে যে তোমাদের ফাইনাল সিলেকশানের সময় কিন্তু তোমাদের অ্যাড হয়, যে ফাইনাল মেরিট লিস্ট। বন্ধুরা তোমাদের কিন্তু বোনাস মার্ক ফর্ম ফিল আপ অর্থাৎ অ্যাপ্লিকেশানের সময় থেকেই কিন্তু তোমার অ্যাড হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমরা ফিজিক্যালের সময় কিন্তু ফিজিক্যালের পরে যে তোমাদের ডিবি হয় অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশান হয়, তো ডকুমেন্টস ভেরিফিকেশানে কিন্তু তোমাদের এনসিসি সার্টিফিকেটগুলো সেখানে কিন্তু চায়। তো বন্ধুরা তোমাদের সেই সময় থেকে কিন্তু মেডিকেল বা ফাইনাল মেরিট লিস্টে কিন্তু তোমার বোনাস মার্কগুলো অ্যাড হয়। তো বন্ধুরা এনসিসি সি সার্টিফিকেট থাকলে তুমি 5 নাম্বার বোনাস পেয়ে যাচ্ছ, এনসিসি বি থাকলে তুমি 3% বোনাস পেয়ে যাচ্ছ, এনসিসি এ থাকলে তুমি 2% মার্কস বোনাস পেয়ে যাচ্ছ। তো এটা কিন্তু তোমার বোনাস নাম্বার। তো ফাইনাল যে তোমার মেরিট লিস্টটা হবে, তো সেই মেরিট লিস্টে তুমি যত পাচ্ছ তার পার্সেন্টেজ হিসাবে তুমি কিন্তু 5% তুমি কিন্তু মার্কস পাচ্ছ। অর্থাৎ বন্ধু তোমার যদি স্কোর 100 হয়ে থাকে তো সেক্ষেত্রে তুমি 5 নাম্বার বোনাস পাচ্ছ, অর্থাৎ 105 তোমার কিন্তু ফাইনাল স্কোর হচ্ছে। তো এইভাবেই তোমাদের কিন্তু এনসিসি নাম্বারটা অ্যাড হয়। তোমাদের আজকের ভিডিও এটুকুই, আশা করি তোমাদের কিন্তু একটু হলে হেল্পফুল হলো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে।